সন্ধ্যাবেলার ভূত অতিথি। ওরে বাবারে, কি বৃষ্টি নামলো! এই বৃষ্টিতে তো আর গাছের ডালে বসে থাকা যাচ্ছে না। একদম ঠিক কথা বলেছো শাকচুন্নি। এই ভারী বর্ষায় গাছে আর থাকা যাবে না দেখছি। একটা কোনো পাকা বাড়িতে আস্তানা নিতেই হবে। দেখো, আমরা এতকাল ধরে তো মোড়ল মশাইয়ের বাড়ির বাগানের এই কাছেই রয়েছি। তাহলে মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে হয় না? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এইভাবে তো যেতে পারবো না গো। আমাদের মানুষের রূপ ধারণ করে সেখানে যেতে হবে। এই কথা বলে মামদো আর শাকচুন্নি গরিব মানুষের রূপ ধারণ করে মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। কেউ আছেন? বাড়িতে কেউ আছে? দরজাটা একটু খুলবেন? কে? কি হয়েছে? এখানে কি চাই? কাকে চাইছেন আপনারা? আমরা অনেক দূর থেকে এসেছি, ভিন গায়ের মানুষ। এই ভারী বর্ষায় আর এগোতে পারছি না, তাই এই পাকা বাড়ি দেখতে পেয়ে একটু আশ্রয়ের জন্য এসেছি আর কি। এখানে ওসব আশ্রয় টাশ্রয় কিছু হবে না। চেনা নেই জানা নেই কোত্থেকে চলে এলো চত্বর সব। এই কথা বলে মোড়ল মশাই মুখের উপর দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে গেলেন। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। দেখ, একবার ব্যাপারটা কেমন অহংকার! দুটো মানুষ বিপদে পড়েছে, তার এত বড় বাড়িতে একটুখানি জায়গা দিল না। মনে পড়ে তোমার এই জমিদার বাবুর একমাত্র ছেলে বল খেলতে খেলতে যখন পুকুরের জলে পড়ে গিয়েছিল? মনে নেই আবার? বাড়িতে কেউ ছিল না, গিন্নিমা দুপুরবেলা তার ঘরে ঘুমাচ্ছিলেন, আর ছোট ছেলেটা বল নিয়ে খেলতে খেলতে এই যা, বলটা তো পুকুরে পড়ে গেল। এবার কি হবে? এখন তো বাবার সঙ্গে মাও ঘুমোচ্ছে। এই ভেবে ছোট্ট ছেলেটি নিজেই পুকুরের জলে নেমে বল কুড়োতে গিয়ে পড়ে গেল। মা, বাঁচাও, বাঁচাও! সেই ডাক শুনতে পেয়ে মোড়লগিন্নি দৌড়ে পুকুর ঘাটে ছুটে আসেন। ওগো, কে কোথায় আছো গো? আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও! শাকচুনি, আর দেরি করা ঠিক হবে না। এখানে তেমন কেউ নেই, ওই ছেলেকে আমাকেই বাঁচাতে হবে। এই কথা বলে মামদো চাপা গাছ থেকে পুকুরের জলে ঝাঁপ দিয়ে মোড়ল মশাইয়ের ছেলেকে তুলে পাড়ে শুইয়ে দেয়। ও মা গো, এই যে ভূত, এবার কি হবে গো? মোড়লগিন্নি ভূতের ভয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন কে বাঁচিয়েছিল? এই আমি। তখন কি আমি বিচার করেছিলাম যে আমার ছেলে নাকি মোড়ল মশাইয়ের ছেলে? মামদো আর শাকচুন্নি যখন এই কথা বলতে ব্যস্ত, তখন পেছন থেকে একটা লোক এসে বলে, প্রথম থেকে বলছি, যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। আমি গরিব চাকর মানুষ, আমার অবস্থা তেমন নয়। তবে আপনারা পথিক, এই ভারী বর্ষায় কোথায় যাবেন? যদি কিছু মনে না করেন তাহলে এই গরিব মানুষের ঘরে যেতে পারেন। ও কিন্তু উপকার করছো কেন ভাইয়া? তুমি নিজে থেকে আমাদের আশ্রয় দিতে চেয়েছো, এটাই তো আমাদের অনেক বড় পাওনা। এই কথা বলে শাস্ত্রী ও মামদো মোড়ল মশাইয়ের চাকর রঘুর সঙ্গে তার ঘরে যায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আসুন, এই হলো গিয়ে আমার কুঁড়ে ঘর। এখানেই যেভাবে হোক মাথা গুছে রাতটুকু কাটিয়ে দিন, কাল দিনের আলোয় কিছু ব্যবস্থা করা যাবে। অনেক উপকার করলেন ভাই, এই উপকার আমরা চিরকাল মনে রাখবো। আপনারা একটু বিশ্রাম করুন, আমি দেখি খাবারের কি ব্যবস্থা করতে পারি। এই কথা বলে রঘু সেই মুষলধারে বৃষ্টির মধ্যে ভাঙা ছাতাটা কোনো রকমে মাথায় তুলে আবার ঘর থেকে বেরিয়ে পড়ে। এই রে, বৃষ্টির বেগ যে আরো বেড়ে গেল দেখছি। ঘরের চাল দিয়েও যে হুড়হুড় করে জল ঢুকছে, তাহলে আর দেরি কিসের? শাকচুন্নি, চলো আমরা দুজন জাদু করে এই ঘরের চাল একেবারে সারিয়ে ফেলি। তারপরে মামদো আর শাকচুন্নি তাদের নিজেদের রূপ ধারণ করে। তারপর ঘরের চাল ঠিক হয়ে যায়, আর সাথে সাথে ঘরের চাল নতুন হয়ে যায় এবং বৃষ্টির জল পড়াও বন্ধ হয়ে যায়।
সঙ্গে সঙ্গেই মামদো আর শাকচুনি আবার মানুষের রূপ ধারণ করে নেয়। তারপর রঘু ঘরে ঢুকে বলে, কিছু মনে করবেন না, ঘরে শুধু সিদ্ধ ভাত আর কাঁচামরিচ ছাড়া কিছুই ছিল না। দুটি মাছ ভাত যে খাওয়াবো তার সামর্থ্য কোথায়? তুমি অমন করে বলো না ভাই, এমন ঝড় বাদলের দিনে এই আমাদের কাছে অমৃত। এসো, তুমি আমাদের সাথে বসে খাও। এরপর রঘু, মামুদ ও শাকচুনি তিনজন মিলে খুব তৃপ্তির সাথে খেতে থাকে। ভাই, রঘু, আর একটু লবণ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি নিয়ে আসছি। উঠোন পেরোলেই আমার ছোট্ট এক ফালি রান্নাঘর, আমি যাব আর আসবো। রঘু লবণ আনতে ঘর থেকে বেরিয়ে যেতেই শাকচুনি বলে, তুমি এত লবণ কি করবে? তোমার তো ভাত খাওয়া প্রায় শেষই হয়ে গেছে। আচ্ছা শাকচুনি, আমরা যদি জাদু করে রঘুর জন্য মোড়ল মশাইয়ের পুকুরের সব মাছ ওর উঠোনে এনে দেই? এই কথা বলতেই শাকচুনি ও মামদো আবারও নিজেদের আসল রূপ ধারণ করে আর বলতে শুরু করে, হিরিং বিরিং ছাপ, মরণের মশাইয়ের পুকুরের মাছ লঘুর উঠানে আয় চটপট। এরপরে হঠাৎ রঘুর গলা পাওয়া যায়। বাইরে তখন ছমছম করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির মধ্যে উঠোনে দাঁড়িয়ে রঘু চিৎকার করে বলছে, একই কাণ্ড গো, বর্ষায় পুকুর থেকে মাছ উঠে আমার উঠোনে এসেছে। তখন শাকচুনি ও মামদো আবারও মানুষের রূপ ধারণ করে বাইরে এসে দাঁড়ায়। আরে ও ভাই, তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি? তাড়াতাড়ি মাছগুলোকে ধরো, ওরা যে সব পালিয়ে যাবে। এরপর রঘু, মামদো আর শাকচুন্নি তিনজন মিলে উঠান থেকে মাছ ধরে একটা ঝুড়িতে ভরতে থাকে। আর সমস্ত মাছ ধরা হয়ে গেলে মামুদ বলে, শোনো ভাই রঘু, কাল সকাল বেলা হলেই এই মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিও। এই বর্ষাকালে তুমি ভালোই দাম পাবে। হ্যাঁ, সে ঠিকই বলেছেন, কিন্তু দেখুন কি কাণ্ড, মাছ ধরতে গিয়ে আপনারা দুজন যে একেবারে ভিজে গেছেন। চলুন চলুন, তাড়াতাড়ি ঘরে চলুন। এরপর ধীরে ধীরে রাত কেটে যায়। আলো ফোটার সাথে সাথে বৃষ্টিও থেমে যায়। তখন মামদো শাকচুনি বলে, ভাই রঘু, তুমি আমাদের বড় উপকার করলে, তার জন্য তোমাকে আমরা কিছু উপহার দিতে চাই। এরপর মামদো রঘুকে বলে, ভাই রঘু, তুমি তোমার উঠোনে একটা বড় চৌবাচ্চা তৈরি করো, আর কাল যে মাছগুলো তুমি উঠান থেকে ধরেছো, দেখবে এখন পর্যন্ত একটা মাছ বেঁচে আছে, সেটা তুমি চৌবাচ্চায় ছেড়ে দিও। আর সেই চৌবাচ্চা থেকে তুমি প্রতিদিন যা মাছ পাবে তা বিক্রি করে তোমার সংসার বেশ ভালোই চলবে। কোনোদিন তোমাকে আর কারোর চাকর হয়ে থাকতে হবে না। আচ্ছা ভাই, এবার আমরা আসি, তবে আমাদের একটা বড় কাজ বাকি রয়ে গেল। একজনকে উচিত শিক্ষা দিতে হবে। এই কথা বলে মামদো আর শাকচুনি রঘুর বাড়ি থেকে বেরিয়ে মানুষের রূপ বদলে নিজেদের আসল রূপ ধারণ করে। তারপর সেখান থেকে অনেক দূরে চলে যায়। আর রঘু তাদের কথা মতো একটা বড় চৌবাচ্চা তৈরি করে তারপরে ঝুড়ির কাছে গিয়ে দেখে, ও মাগো, এই যে সত্যি সত্যি ঝুড়ির মধ্যে এতগুলো মরা মাছের মধ্যে একটা জ্যান্ত মাছ। যাই বাবা, তাড়াতাড়ি করে গিয়ে চৌবাচ্চায় ছেড়ে দেই। কাল রাতে নিশ্চয়ই আমার ঘরে ওনারা দুজন ভগবান হয়ে এসেছিলেন। এরপর থেকে রঘু উঠানে সেই চৌবাচ্চা থেকে যা মাছ পায় তাই বিক্রি করে সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে থাকে। রঘুরও কষ্টের দিন এবং অভাবের দিন শেষ হয়, আর শাকচুন্নি আর মামদো নিজেদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারে। এভাবেই দুজনেই খুশি হয়। অন্যদিকে মোড়লকে শাস্তি দেয় শাকচুন্নি আর মামদো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।